ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো, আরো জোরে। এই কয়জনের? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, ফেসবুক কি আবিষ্কার করেছে? মার্ক জুকারবার্গ। কোন ধর্মের অনুসারী? কোন ধর্ম? ইহুদি। বলেন তো, ইহুদি মুসলমানের শত্রু না বন্ধু? ফিলিস্তিনে মুসলিমদের নির্যাতন কারা করছে? ইহুদিরা। গোটা বিশ্ব জগতে মুসলমানকে কেউ যদি গালি দিতে চায়, মুসলমানকে যদি রাগাতে চায়, ওর মা মাসি তুলে গাল দেওয়ার প্রয়োজন নেই। শুধু একবার বলে দিলেন তুই পাক্কা ইহুদি বা ইহুদি দাদা, মুসলিমটা সব চাইতে বেশি রেগে যায়। যায় কি যায় না? মানে এই শব্দটা মুসলমান সহ্য করতে পারে না, কিন্তু ইহুদি ওই ফেসবুকটাকে আবিষ্কার করেছে। মার্ক জুকারবার্গ কয়েক বছর আগে টুইট করে জানিয়েছে যে ফেসবুকের মাধ্যমে তাদের উদ্দেশ্য একটা ছিল, ওরা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে ওটা 800 কোটি মানুষের ডাটাবেস তথ্য তাদের হাতে সংরক্ষিত করার জন্য। টুইট করে জানাচ্ছে 60% কাজে তারা সফল হয়েছে। 500 কোটি মানুষের এখন ফেসবুক, আর ফেসবুক আছে মানে তথ্য ডাটা তাদের কাছে আছে না নাই? আপনার ট্যাগ করে এখন 1 সেকেন্ডের বিষয়। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে চ্যাট করছেন, কার সঙ্গে মেসেজ করছেন, কার সঙ্গে গল্প করছেন, সবকিছু তথ্য তাদের হাতে আছে না নাই? এটা যতটা ভয়ঙ্কর, তার পরের রিপোর্ট আরো বেশি ভয়ঙ্কর। মার্ক জুকারবার্গ বলছে যারা এই মাল্টিমিডিয়া সেট গুলো ব্যবহার করে, যারা এই অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেল বা মাইক্রোসফট যারাই ব্যবহার করে, এই সেট গুলো প্রতিদিন একজন ব্যক্তি 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। কত ঘন্টা? কয় ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। কার কার মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, হাত তোলেন। কি রে ভাই, এই কয়জন মানুষ? আর নেই? হাত নামান। আচ্ছা, আপনার একটা প্রশ্ন শোনেন, আমি কিন্তু সেকেন্ডে হাত তুলতে বলবো, তাই পকেটের মধ্যে হাত রাখবেন না, বাইরে রাখেন। যখন তখন তুলতে বলবো তুলে ফেলবেন। আচ্ছা, যতজন মানুষ আছেন এখানে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, হতে পারে ফেসবুক অথবা ইউটিউব অথবা টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বা ফ্রি ফায়ার, পাবজি গেমের সঙ্গে অভ্যস্ত যারাই আছে, আপনার এটা একটা প্রশ্ন, রাত্রিতে ঘুমানোর আগে 10-15 মিনিট মোবাইল চালান না, অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার কাছে আছে কিন্তু মোবাইল চালান না, এমন একজন মানুষ হাত তোলেন তো। ঘুমের আগে কে মোবাইল? কেউ নাই? আপনি মোবাইল চালান না? একদমই চালান না? মাশাআল্লাহ। কয়জন? 1 জন, 2 জন, 3 জন? আপনার মোবাইল আছে? ও ঠিক আছে ভাই, আপনার আছে মোবাইল, চালান না? আপনি বিয়ে করেছেন তারপরে চালান না? মাশাআল্লাহ। 1 জন। আপনি আছেন, মোবাইল চালান না তো? মাশাআল্লাহ। 2 জন। আর কেউ আছে? 3, 4, 5, 6, মানে সর্বোচ্চ এত বড় মাজলিসে 10 জন মানুষ হবে। বুঝেছি আপনার কথা ভাই, বুঝেছি। মাত্র 10 জন আছে এগুলো মাজলিসে যে রাত্রিবেলা একটা মোবাইলটা না চালিয়ে ও ঘুমাতে যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন, মায়েরা তোমাদের সামনে নেই, যারা বাবা আছেন তাদেরকে চারটা প্রশ্ন করে যায়। আপনার ছেলের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু খাওয়ার সময়ে তার মা তাকে মোবাইল দেয় না, এরকম বাচ্চার বাপ কে আছে? একটু হাত তোলেন তো। কয়জন? আচ্ছা, আপনার মোবাইল নেই নাকি? মোবাইল নাই? তা যার বউ নাই তার আবার বাচ্চা হবে কি হবে? আপনি হাত নিচে নামেন। তো মোবাইল না থাকলে মোবাইল দেখবে কি হবে? তার মানে বোঝা যাচ্ছে মাত্র 3-6 জন এই গোটা মাজলিসে পাওয়া যাচ্ছে। মানে আমরা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলের সময় ব্যয় করছি। মানে বাচ্চা এখন খেতে চাইলেও যতক্ষণ মোবাইল না দিচ্ছেন তত খেতে চায় না, এটা আমাদের সিস্টেম হয়ে গেছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মোবাইলকে এখন আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। একটা মানুষ প্রতিদিন হায়াত পায় মাত্র 24টা ঘন্টা। যদি 4 থেকে 5 ঘন্টার জীবন থেকে বাদ দিয়ে দেন, প্রতিদিন চলে যাচ্ছে। আচ্ছা, আপনার ঘুমান প্রতিদিন কত ঘন্টা? কমপক্ষে 6 ঘন্টা। আর ঘুম থেকে উঠে 1 ঘন্টা ঘুমানোর প্রস্তুতি, 1 ঘন্টা। 8 ঘন্টা ঘুমের পারপাসে 4 ঘন্টা মোবাইলে, প্রতিদিন 12 ঘন্টার সময় চলে যাচ্ছে শুধু মোবাইলে আর ঘুমে। তারপরে খাওয়া দাওয়া তো আছে, আপনার পড়তে করা তো আছে, আর আনুষঙ্গিক অনেক কাজ আছে। প্রতিদিন একটা মানুষের জীবন থেকে যদি 12 ঘন্টার সময় চলে যায়, অর্ধেক দিন চলে যায়। আল্লাহ যদি আপনাকে হায়াত দেয় 60 বছর, তার মানে আগেই 30 বছর মাইনাস হচ্ছে কি হচ্ছে না? আগে 30 বছর বাতিল, 30 বছর কোনো কাজে লাগছে না। তারপরে শৈশব আমাদের আছে,
8-10 বছর আরো বাদ চলে যাবে, মাত্র 20টা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা ইবাদত করতে পারি, আমল করতে পারি। তারপরে এই 20টা বছর কতটুকু আল্লাহকে সময় দিচ্ছেন, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম।